এই ইসরায়েল আমাদের বন্ধু নাকি আমাদের শত্রু? শুধু ইসরায়েলেই নাকি সমস্ত কাফেররা? সব কাফেররাই আমাদের শত্রু। এরা যদিও দেখেন আমাদের সাথে তাল দিয়া থাকে, এরা কিন্তু স্বার্থের জন্যই থাকে। স্বার্থ ছাড়া তারা আমাদের সাথে তাল দিয়া থাকে না। সুতরাং এই ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে, এই পণ্যগুলো কেউ যদি জেনে বুঝে কেউ কেনেন, ব্যবহার করেন, অবশ্যই প্রত্যেকটা ফিলিস্তিনির রক্তের হিসাব আপনাকেও দিতে হবে। কথাটা আবার ভালো করে শুনেন। ইসরায়েলের কোনো পণ্য যদি জেনে বুঝে কেউ কিনে, তাহলে ফিলিস্তিনিদের প্রতিটি রক্তের ফোঁটার বদলার দাম আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কারণ ওই ইহুদিরা, ইসরায়েলিরা এই পণ্য বিক্রি কইরা কইরা অস্ত্র কিনেই মুসলমানদেরকে হত্যা করতেছে। এই জন্য জেনে বুঝে কেউ এই সমস্ত পণ্য ক্রয় করবেন না। ওই বাজারে দেখবেন বড় একটা সাইনবোর্ড লাগান না, সেই জায়গায় দেওয়া আছে কোনটা ইসরায়েলি পণ্য। এখন বলুন হুজুর, ইসরায়েলি পণ্য না খেলে তো খামুটা কি? ওই জায়গায় তাও আবার দেওয়া আছে কোনটা ইসরায়েলি পণ্য আর কোনটা ইসরায়েলি পণ্য না। যেই সমস্ত বিষয়গুলো ইসরায়েলি, এগুলোকে বাদ দিবেন। 7 আপ কেউ খাবেন না। 7 আপ এটা যেহেতু সবাই চিনেন, এই জন্য এটার নাম বলে দিলাম। 7 আপ আজকে থেকে কেউ খাবেন না, খাবে না। আত্মীয় স্বজন আসলে, বাড়িতে বেড়াতে আসলে এখন তাদেরকে খাওয়াইতে হবে, খাবেন না। কেউ 7 আপ কিনবেন না। 7 আপ কেনার সাথে সাথে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে ফিলিস্তিনি মানুষ হত্যার কারণে। এই জন্য ইসরায়েলি পণ্য কেউ ক্রয় করবেন না, ভবিষ্যতে কোনোদিনও না। তারা যদি আবার যুদ্ধ বন্ধ করে দেয় তাও কিনবেন না। ওরা অগ কাছে বেচুক। মুসলমান আমরা মুসলিম দেশের, নিজেদের দেশের পণ্য ব্যবহার করব। দাম যদি একটু বেশিও হয় তাও ক্রয় করব। যদি না পারি না কিনবো, না খাবো, মরে যাব না। তা যে সমস্ত জিনিস ওই সমস্ত বেচা কেনা হয়, এগুলো না খেলে মানুষ মরে না। এজন্য আপনাদের প্রতি মেসেজ রইল, ইসরায়েলি পণ্য কেউ ক্রয় করবেন না।